এটিএম আজহারুল ইসলামকেও খালাস দেওয়া লাগবে। আজকে 19 তারিখ, 20, 21, 2 দিন পরে ওনার রায় আছে 22 তারিখে। এবার যদি টাল্টে পাল্টি করেন না, বাঙালিকে হাইকোর্ট দেখান, দেশের মানুষ কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না। আমরা চাচ্ছি এই মাজলুম মানুষটাকে 22 তারিখে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? না তুললে মনে করবেন ওইটা ওই দলের। হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই, আমি দল বেদল না, আমি একটা মাজলুম মানুষের পক্ষে বললাম। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ প্রসাব করে যদি তার প্রসাব পাক হয়ে যায়, আমরা এই মাজলুম মানুষটার পক্ষে, জালেমের বিপক্ষে কথা বললে আমাদের জীবনে আল্লাহ পাক বানিয়ে দেবে ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বহু বড় বড় আসামি কিন্তু বের হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সে যে দলের লোকই হোক না কেন, যারাই হোক, আমি চাই হাসিনার আমলে যারা জেলে ছিল এই 15.5 বছর, একটাও যেন জেলে না থাকে, সব বের করে দিন। কারণ এগুলো সব ভুয়া মামলার আসামি। আমি নিজেরটা বলছি, আমি অন্তত তো ভুয়া মামলার আসামি ছিলাম। আমারে ওরা নাম দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ ছাতাছে কি আমি জানিই না। ভেতরে একজনকে পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহর দলের প্রধান, আব্দুল মতিন। ভাই, আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? মোসাম্মদ সেইদি। ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি। এ দেশে আর কোনো লোক নেই। এই হচ্ছে দেশের জঙ্গির অবস্থা। এগুলোকে পুঁজি করে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা যাদের বললাম, এরা বিশ্বের মোড়লদেরকে দেখাতে হয় যে দেশে জঙ্গি আছে, অথচ জঙ্গি নামে দেশে কিছু নেই। আন্দাজে সব ভুয়া। আমার জঙ্গি মামলা দিলে শয়তান বিশ্বাস করবে? যারা বের হচ্ছে এই মানুষগুলোকে আমরা চাই। তারেক জিয়া বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওনার স্ত্রী জবাইদা রহমান বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া খালাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও খালাস দেওয়া লাগবে। ওনারে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের বলবেন যে আমির হামজা বই চেয়েছে, তাফসির চেয়েছে, দেখবেন দেবে। হ্যাঁ, উনি 2টা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে 2টা তাফসিরকে আমি সবচাইতে বেশি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ এই 2টাই মিলিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, তাফসির ওই মহিলাকে না দিলেও মুসলমান হতো না, অন্য কিছু দিলে জীবনও মুসলমান হতো না। কোরআনের ভেতরে আল্লাহ যে সম্মোহনী শক্তিটা দিয়েছেন, এটা পৃথিবীর কোনো কিতাবে দেয়নি। আছে? না, নেই। কারণ অন্যান্য কিতাবের কাছে গেলে আপনি আরো গোমরা হবেন। আপনি এখন ইনজিলের কাছে যান, আসলে ইনজিল নেই, এই জন্য ইনজিল পড়লে আপনি আরো খারাপ হবেন। তাওরাতের কাছে যান, তাওরাত আসলটা নেই, ওটার কাছে গেলে আপনি আরো খারাপ হবেন। শুধুমাত্র এইটার যেহেতু কোনো পরিবর্ধন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা, সুতরাং এইটার কাছে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। আজকে বাংলার জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে প্রায় 650 আলেম এক জায়গায় হয়েছিল। ডক্টর খলিলুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ উনি এসেছিলেন। সবাইকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যারা আমরা কথা বলি, অন্তত 8-10 মিনিট যেন কোরআন শিক্ষার গুরুত্ব কি, কোরআনের আশার গুরুত্ব কি, এটা আমরা জানাই। আমি সেটার জন্য টাচ দিলাম। দল মত নেই, কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না ভাই, সবার জন্য। এই জন্য যারা আছেন, আরবি টু আরবি যদি বাদ দেন, শুধু তাফসিরের কাছে আসেন, এটা পড়েন, দেখেন আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য যদি আপনার শুধু একটু মন থাকে। গিরিশচন্দ্র সেনের মন ছিল না, ও তাফসির লেখার পরও হেদায়েত পায়নি। আপনার যদি একটু হালকা মন থাকে, যশোরের অধ্যাপকের মতো, আপনি 3 মাসের ভেতরে দেখবেন এই পৃথিবীর শান্তির ধর্ম মুসলমান, ইসলাম, এর ভেতরে চলে আসবে। আল্লাহ সেই কোরআনে কারিম থেকে 6666টি আয়াত, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, সূরা আহকাফ আয়াত নাম্বার 14, 15, 2টা আয়াত পড়েছি। এই 2টা আয়াত সামনে নিয়ে তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি, যেহেতু অনুষ্ঠান আরেকটা আছে তো। আর এখানে 8টা পর্যন্ত সময় নিয়েছিলাম, আমি গুরুত্ব বোঝাতে যে সময়টা ক্ষেপণ হয়ে গেছে। আপনারা আরেকটু থাকবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আহকাফ একটা পাহাড়ের নাম। কিসের নাম? আল্লাহ পাক এখান থেকে মাত্র একটা আয়াত 14 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এ কথা বলে, শুধু বলে না, বলেছে অতীতে, এখনো যারা বলছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এ কথাটা যারা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ, আর কাউকে আমরা রব হিসাবে মানি না, শুধু বলেই শেষ করে দেয় না, সুম্মাস্তাকামু, এর উপরে দাঁড়িয়ে যায়, ইস্তেকামাত পয়দা করে, দৃঢ়তা নিয়ে আসে এই শব্দের উপরে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। বলেন সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলো জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তারা থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ এটা দেবেন। এবার বাংলা অর্থের পরে আমরা তাফসিরে যাচ্ছি। এই যে বিমা কানু ইয়ামালুন, আপনি যা করেছেন তার পুরস্কার আল্লাহ দেবেন। কি করেছিলেন? এর আগে আল্লাহ যে দুইটা শব্দে আমাদেরকে কিছু কাজের নির্দেশ দিলেন, যে যারা বলে আমাদের রব আল্লাহ, এর উপর টিকে থাকে। রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো বিষয় তাফসিরের ভেতরে পড়েছি, রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা। রব মানে কি? আমাকে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে? পৃথিবীর অনেক ধর্মের কথা বললাম না, প্রায় 4500 ধর্ম। অন্যান্য ধর্মে তারা অন্যান্য বিষয়কে সৃষ্টিকর্তা মানে। এই যে হিন্দু ধর্মের যারা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি ওদের দেবতা, ওরা অন্যান্য এমন এমন নাম দিয়ে তাদেরকে ওরা সৃষ্টিকর্তা মনে করে। বিভিন্ন জিনিস মনে করে এগুলো এই এই বানিয়েছে, এগুলো এই বানিয়েছে। ওরা নাম দিয়েছে সরস্বতী, নাম দিয়েছে দুর্গা, এক একটার এক এক ক্ষমতা। কেউ ব্যবসায় বরকত দেয়, কেউ লেখাপড়ায় বরকত দেয়, কেউ ফসলে বরকত দেয়। এক একটার নাম এক একটা দিয়েছে, এগুলো তারা সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছে। কিন্তু আমরা জানা রব বলে আল্লাহকে বিশ্বাস করি। এই পৃথিবীতে 210 কোটি এখন আমরা মুসলিম, আমাদের সবার বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তাকে। আমি নাম নিয়ে যেতে ঘৃণা করে এই জন্য নামটা নিচ্ছি না। পালিয়ে গেছে যিনি, উনি কিন্তু বলেছিল ফসলে বরকত দিয়েছে, মা দুর্গা গজে চড়ে এসেছে। এ কথা বললে আপনার রবকে রব মানা হয়? হয় না। কারণ সৃষ্টি তো দুর্গা করতে পারে না। আপনি ফসলের মাঝে দুর্গাকে বসিয়ে রেখেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি কি বেশি বলছি? আপনি রেখে দেখেন। এমনিতে রব মানে সৃষ্টিকর্তা নয়। এটা প্রথম 5টার ভেতরে প্রথম এটা। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন। তাহলে সৃষ্টি করার একচ্ছত্র মালিকানা দুর্গার, হবলের, সরস্বতীর, কার? এটা আমরা বিশ্বাস করি তো। পৃথিবীর কিচ্ছু কেউ সৃষ্টি করতে পারে না, শুধু ওটা রিফাইন করতে পারে, একটার সাথে মিলিয়ে আরেকটা বানাতে পারে। কিন্তু আসল যিনি বানিয়েছেন সর্বপ্রথম তিনি কে? এই যে মডেল ছাড়া যিনি বানান, এই জন্য তাকে সৃষ্টিকর্তা বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরিক থেকে জাতিকে মুক্ত করার জন্য যে ঘোষণাটা দিয়েছিলেন শব্দের মাধ্যমে, ওইটা এইটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। তিনি বলেছিলেন আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে। কোন রব? যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। এই যে ফাতারা মানে যিনি আসমান আর জমিন দেখে দেখে বানাননি, কোন রকমের মডেল ছাড়া, আকৃতি ছাড়া নিজের জ্ঞানে বানিয়েছেন, এইটার নাম সৃষ্টিকর্তা। আমি একটা জিনিস দেখে আর একটা জিনিস এটা বানালাম, এটার নাম কিন্তু ফাতারা না,
এটার না খলাকনা, এটার আলাদা আরবি আছে। কিন্তু কেউ যদি কোনো আকৃতি ছাড়া, কোনো মডেল ছাড়া একটা জিনিসকে তৈরি করে, যেমন আমার আল্লাহ পৃথিবীর সব কিছুকে আলাদা আলাদা বানিয়েছেন, একটা দেখে আর একটা, বলেন বলেন, আমাদেরকেও আল্লাহ ঠিক ওইভাবে একটার সাথে আর একটা জীবনেও মিলবে না। আপনি মনে করছেন না হামজার এই যে অধ্যাপক সাহেবের চেহারা মনে হচ্ছে একই? কে বলেছে? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে হামজার সাথে আর কোনো মানুষের চেহারা মিলছে না, মিলবেও না। যে কোনো লাইনে একটা খোদ আল্লাহ ধরিয়ে দেবে। বিশেষ করে 5টা জিনিস তো মিলবেই না। আমার এই হাতের আঙ্গুলের ছাপ, এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো এই রেখাগুলো একটার সাথে আর একটা মেলে না। কিয়ামতের আগে কারোর সাথে কারো মিলবে না। যদি মেলে তাহলে জমি জায়গা সব জাল দলিল হয়ে যাবে। 2 নম্বরে কণ্ঠের স্বর। এই যে আমার কণ্ঠের যে স্বর বের হচ্ছে, এক একটা কথা তৈরি হতে কমপক্ষে 27টা স্তর পার করছে আমার এই কণ্ঠ। প্রত্যেকের ঠিক এইভাবেই ওই 1 থেকে 26 পর্যন্ত হয়তো ঠিক থাকবে। বিজ্ঞান জানিয়েছে 27 নাম্বার জায়গায় যখন কথাটা বের হবে তখন সিস্টেমটা আল্লাহ আলাদা করে স্বর বানিয়ে দেবে। এখানে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিলছে না। যদি মিলেছে তো বলেন তো, এখন আমি রব্বানী সাহেবের বাড়িতে যেয়ে যদি সালাম দিতাম, ওনার কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে যেত, ম্যাডাম দরজা খুলে দিত না? বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত। 3 নম্বরে মেলে না এই যে চোখ। এর ভেতরে 5টা জিনিস আছে। লেস আছে, লেন্স আছে, কর্নিয়া আছে, মনি আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল। এই 6টা জিনিস আজ পর্যন্ত পৃথিবীতে কারো মেলে নাই। কিয়ামতের আগে মেলার সম্ভাবনা নেই। 4 নম্বরে মানুষের এই চামড়া। 9768 প্রকার চামড়া আমাদের 3.5 হাত বডিতে আল্লাহ দিয়েছেন। এটা আশ্চর্যের বিষয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো চামড়ার সাথে মিলবে না। যদিও মনে হচ্ছে স্যারের চামড়ার আমার সাথে মিল আছে, তো কেটে যাক, ওনার চামড়া এসে লাগিয়ে দেন, পছন্দ হবে, ভালো হবে না। হয়তো ডাক্তার আছে। আমার চামড়া ভালো করতে হলে আমার কোনো চামড়া কেটে লাগিয়ে দেন, ভালো হয়ে যাবে। আল্লাহ বোঝাতে চাই বান্দা, 9768 প্রকার চামড়া, এর সাথে অধ্যাপকের মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা বহন করে নিয়ে যাবে, তোরে ও বোঝায় আর তুই বুঝে ফেলিস ওইটা একটা ভণ্ড আর তুই একটা পাগল। সুতরাং কারো উপরে ভরসা করা যাবে? শুধু দুর্গার উপরে করা যায় না। কোন দুর্গার উপরে না, কোন দরগার উপরেও না। কি হিন্দুদের আছে দুর্গা আর মুসলমানদের জিনিস একই, প্রায় খালি নাম পাল্টিয়েছে। সিস্টেম তো আপনারা এক বানিয়ে নিয়েছেন। কোন দুর্গা, কোন দরগা এ পৃথিবীর কোনো কিছু তৈরি করতে পারে না। সৃষ্টিকর্তা শুধুমাত্র কে? এজন্য কারো উপরে ভরসাও করা। আরো জোরে বলেন। আমি আর একটা জিনিসের নাম বলি নাই। 5টা জিনিস যে আল্লাহ দিয়েছেন মেলে না। কয়টা বললাম? 4টা বলেছি। একটা হাতের এই যে ছাপ, 2 নম্বরে কণ্ঠের স্বর, 3 নম্বরে চামড়া, 4 নম্বরে চোখ, আর একটা বাকি আছে কি? জহব্বা। এই যে জহব্বার ভেতরে যে স্বাদ নেওয়ার স্তর আছে, আস্বাদন স্তর বলা হয়। এক একটা জহব্বার ভেতরে কমপক্ষে আস্বাদন স্তর আছে 2 কোটি। পৃথিবীতে সর্বোচ্চ খাবার তৈরি হয় 220 প্রকার। আমি বিশ্বের অন্যান্য যে উন্নত দেশগুলোতে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দেখেছি, আমি 220 প্রকার না, আমি 180 প্রকার পর্যন্ত খাবার পেয়েছি। আমি গাজীপুরে এক হোটেলে খাবার খেয়েছিলাম নিরিবিলি, ওখানে 180 প্রকার পর্যন্ত খাবার তৈরি করে। কাঁঠালের পাতা নিয়ে এসে বলছে ভর্তা। কিসের? কাঁঠালের পাতা। কাঁঠালের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা। আমার মনে হয় যা পায় তাই ভর্তা করে। সব মিলে কত? আর এক জায়গায় গিয়েছিলাম, ওখানে পেয়েছি 220 প্রকার খাবার। এর উপর আমি আর পাইনি বিশ্বে। আর আছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তর আছে 2 কোটি।
কিন্তু এই স্তরগুলো, এই আচ্ছাদনগুলো আমার আল্লাহ এই পৃথিবীতে কারোর সাথে কারোটার মিল রাখে নাই। আমার স্তরের ভেতরে আপনি এখন দেন, হয়তো আমার মিষ্টি ভালো লাগবে, আমার ডায়াবেটিস আছে তো এই কারণে, তো এনার কাছে দিলে ওনার জহব্বার স্তরে আল্লাহ এটা রাখেন নাই, ওনার কাছে হয়তো অন্য কিছু ভালো লাগবে ওই স্তরে। এক একটা স্তরে আল্লাহ এক একটা জিনিস দিয়ে স্বাদ চাকার তৌফিক দেন মানুষকে। রব্বুল আলামিন বলেন এগুলো সব সৃষ্টিকর্তা আমি। এই জন্য রব মানে প্রথম বলেন তো কি? আমরা সৃষ্টিকর্তা অন্য কাউকে মানি? বলেন। 2 নম্বরে রব মানে আইনদাতা। এখানে আমার মনে হয় প্রশ্ন করলে শুধু স্যার আর কয়েকটা আলেম বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে আল্লাহর আইন কয়টা। কয়টা বলেন তো? 500। অথচ এখানে 92% মুসলমান এই দেশে আমরা বাস করি, আল্লাহর একটা আইনও এখানে চলে না। হ্যাঁ, কিছু আংশিক আছে, মনে করি ওইটা ইসলাম। এই যে নামাজ, এই যে রোজা আছে, এই যে পর্দা করে, কিছু মানুষ মনে করে ইসলাম হয়ে গেছে। অথচ আল্লাহর আইনের ভেতরে 500, তার ভেতরে অন্যতম একটা ইসলামী অর্থনীতি। এটা যে একটা ইবাদত, একটা আইন, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতি একটা ইবাদত না? বলেন বলেন। এটা কত বড় মারাত্মক অপরাধ আপনি জানেন? এই অর্থনীতি যদি আপনি না মেনে চলেন, কেউ যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে এই যে সুদ ভিত্তিক অর্থনীতি যেটা বাংলাদেশে চলছে, কেউ যদি ওইটা মেনে চলে আর ওইটা কায়েম করার চেষ্টা করে, সে যেন মায়ের সাথে জেনা করে। আজ বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক ইসলামী নিয়মে চলবে কেন? যত ব্যাংক আছে এই দেশে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওইটাও হবে অগ্রণী। যত রকমের ব্যাংক এই দেশে আছে, প্রত্যেকটা ব্যাংক চলবে ইসলামী শরিয়া অনুযায়ী। ইসলামী শরিয়তের মূলনীতি কয়টা? না না, ওটা তো আইন। কমপক্ষে আমি 28টা পেয়েছি। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, এরকম 28টা আমি পেয়েছি। যারা আরো বড় অর্থনীতিবিদ তারা তো আরো বেশি পাবে। আমার ছোট মাথায় যদি এত থাকে, তো স্যারের মতো বড় মাথা তো আরো বেশি থাকবে। অর্থনীতি যে ইবাদত আমরা জানিও না, মানিও না। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে এই এলাকায় আছে কিনা আমি জানি না, যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে 1000 টাকা 100 টাকা বেশি পায়। এমনকি এখানে অনেকে বসে আছে, টাকা ছেড়ে রেখেছে, ওয়াজ শুনি যে টাকা তুলবে। কারা এগুলো করছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় সুদ নেই, কালকে পেপারে দিয়ে দেবেন, তারা আসে সুদ নেই। আর যদি 2-1 জন এরকম 2 নাম্বার থাকেন, এই যে স্যার একটা উদ্যোগ নিচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, এটা যেন নির্মূল করা যায়। কারণ মায়ের সাথে জেনা করে নামাজ হয়, রোজা হয়, পর্দা করে লাভ হয়। আপনি গা শিউরে ওঠার কথা না যে মায়ের সাথে জেনা করে আসলে লোকটা, বলেন নাউজুবিল্লাহ। ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে, আর এটা তো ফেরেশতারা কায়েম করবে। আস্তে আস্তে শুরু করেন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আরম্ভ করি। কারণ রব মানে কি? আইনদাতা। রব মানে আল্লাহর আইন কয়টা? 500, তার ভেতরে ইসলামী অর্থনীতি একটা। এই জন্য আমাদের আগামীতে বাংলাদেশ যদি সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। আর এটা কায়েম করবে যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবে সামনে, তারা। আর আমরা এই জন্যই চাচ্ছি যে এমন এমন মানুষ আমরা এবার সামনে পাঠাবো যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে। এটা কি রাজনীতি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, এটাই আমার রাজনীতি। কারণ এখানে কোরআন শরীফ না গেলে জীবনে এই সুদ বন্ধ হবে না, যাকাত ওখানে কেউ কায়েমও করবে না। আর আপনি কবরে যে বলবেন মার রব্বুকা, তোমার রব কে ছিল, জীবনও বলতে পারবে না। এই যে চলন বিল, এটা চলনবিল লেখা না? চলন বিল উন্নয়ন ফাউন্ডেশন, এখানে সুদ মুক্ত ঋণ প্রকল্পের আওতায় বিনিয়োগের আবেদন, গ্যারান্টি, মঞ্জুরি এবং এগ্রিমেন্ট উনি দায়িত্বে আছেন। ওনারা মিলে এগুলো চেষ্টা চালাচ্ছে। আপনারা এরকম কোনো ফাউন্ডেশন পেলে সেখানে যুক্ত হবেন। আমি তো পড়াপড়ি বিস্তারিত পড়ি নাই, পড়লাম আগের থেকে দিলে পড়ে ফেলতাম। ঠিক আছে, আমি যদি কোনো জায়গায় বলতে পারি পড়ে তারপরে বলবো। আমি আন্দাজে তো বললে রেকর্ড হচ্ছে,
এটা আমি যে কোনো বিষয় বলি আগে পড়ে বলি, আমি আগে পড়ে নিই, তারপরে এর উপরে দরকার হয় 1-10 মিনিট আলোচনা করব। সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারলে এলাকায় বরকত রহমত দিয়ে আমার আল্লাহ আসমান থেকে ভরে দেবে। সম্মানিত ভাইরা, আমরা মনে হয় আর টানতে পারছি না, ওখানে 9টায় ওঠা লাগবে সেই সাথিয়ায়, আর 35 মিনিট সময় আছে, হবে না। আগামীতে আবার আসলে এমনি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমার জেলখানায় লিখিত মেয়েদের একটা বই ছিল, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি। এটা এখানে আছে কিনা আমি জানি না, হ্যাঁ আচ্ছা কয়েকটা আছে, আপনাদের মেয়েদের জন্য মাদের জন্য এটা নিয়ে যাবেন। আগামীতে কোনো জায়গায় আসলে মাহফিল একটা রাখবেন ভাই, এই ডবল মাহফিল নিয়ে আমার টেনশন হয়ে যায়। এই বইটা যাওয়ার সময় নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যেভাবে আরম্ভ করেছিলাম ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দারা এখানে থাকতো, যতটুকুই বলেছি আর একটা অনুষ্ঠান যেহেতু আছে আমরা শেষ করে দিলাম, এতটুকুই মেনে চলার তৌফিক দাও। জীবনে কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, আজরাইল আসার আগে খাঁটি মুসলমান হওয়ার সুযোগ দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, আল্লাহ রব্বানি ভাই হয়তো বলেছে, তাদেরকে আমল করার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যারা এগিয়ে এসেছে, মুসলমান হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও প্রত্যেককেই তুমি কোরআনের হেদায়েত নসিব করো। যে 30 জন যুবক মিলে আজকের এই আয়োজনে এলাকাবাসীকে সাথে নিয়ে আঞ্জাম দিল, এই যুবকদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে ঘুমিয়ে যারা আছে এদেরকে তুমি জান্নাত দাও। এই মসজিদ তোমার ঘর, আল্লাহ কিয়ামত পর্যন্ত এখানে জারি করে দাও। সম্মানিত সভাপতি একজন অধ্যাপক আল্লাহ আমিনুর ভাইকে তুমি কবুল করো। গোলাম রব্বানি সহ যত মানুষ আমরা এখানে এসেছি, জীবনের অপরাধগুলো মাফ করে সবগুলো নেকি বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।